আমাদের মৃত্যুটা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে হায়াতের যে সময়সীমাটা দিয়েছেন, এই সময়সীমার মধ্যেই আমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত যখন ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আল্লাহ যে সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন, ওই সীমার মধ্যে, সময় সীমার মধ্যেই মৃত্যুবরণ হবে। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। শুধু তাই নয়, আপনি যেখানে মৃত্যুবরণ করার কথা, আপনি যদি সাগরে ডুবে আপনার মৌত নির্ধারিত থাকে, সাগরে ডুবে মরতে হবে। সাগর থেকে যত বাঁচতে চান, সাগরে যতই না যেতে চান, আপনাকে সাগরে গিয়েই মৃত্যুবরণ করতে হবে। আর আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ লেখা থাকে, আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করা লাগবে। আর আপনি যদি বজ্রপাতের আঘাত পেয়ে মৃত্যুবরণ করার এই লেখাটা আপনার তাকদীরে থাকে, তাহলে আপনি বজ্রপাত থেকে যতই বাঁচতে চান না কেন, বজ্রপাত আপনাকে বাঁচতে দিবে না। আর যদি আপনি বোমার আঘাতে, ক্ষেপণাস্ত্রের আঘাতে আপনি যদি মৃত্যুটা যদি নির্ধারিত থাকে, লেখা থাকে ক্ষেপণাস্ত্রের আঘাতে আপনার মৃত্যুবরণ হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। এখন দেখা যাচ্ছে, ধরেন দুইটা দেশের সাথে যুদ্ধ লাগছে, যুদ্ধ লাগার পরে মিসাইল, ক্ষেপণাস্ত্র, ভারী অস্ত্রের মাধ্যমে অনেক মানুষ মরে যায়। সেখানে ইমানদারও মরে, মুসলিমও মরে, অমুসলিমও মরে। তো ওখানে যারা ইমানদার, যারা মুসলিম, কোনো কারণ ছাড়া, তাদের কোনো অপরাধ ছিল না, তারা সেখানে যুদ্ধের কারণে মিসাইল কিংবা ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা মরে গেছে। নিরপরাধ মুসলিম জনগোষ্ঠী, মুমিন। তাহলে এদের মৃত্যুটা হবে শহীদ মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলিম উম্মাহ, ইমানদার মৃত্যুবরণ করলেও কোনো ভয় নাই, ইমান নিয়ে মরতে পারলেও কোনো ভয় নাই, ইমান নিয়ে অ্যাক্সিডেন্ট করলেও ভয় নাই, ইমান নিয়ে সাগরে ডুবে গেলেও কোনো ভয় নাই। আপনি যদি সাগরে ডুবে মরে যান, রিজিকের সন্তান বের হয়েছেন, আপনি সাগরের সমস্যার কারণে, বৈরী আবহাওয়া কিংবা সেখানে ঘূর্ণিঝড়ের কারণে আপনি ডুবে মরে গেলেন, আপনার ইমান ছিল, আপনি শহীদ। সুবহানাল্লাহ। আপনি ঘরে ঘুমাইছেন, হঠাৎ ভূমিকম্প হয়েছে, আপনার ইমান আছে, আপনি মৃত্যুবরণ করেছেন। দেওয়াল পড়ে, বিল্ডিং ধসে, আপনি শহীদ। সুবহানাল্লাহ। আর আপনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, কোরআনের রাজ কায়েম করার পক্ষে। অথবা যুদ্ধের ময়দানে যান নাই, আপনি ইসলামের পক্ষে আছেন, এই জন্য কেউ এসে আপনাকে মেরে ফেলেছে, আপনি শহীদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মৃত্যুবরণ করলে কোনো দুঃখ নাই। মৃত্যু যখন নির্ধারিত, ঠিক সেই টাইমে আমরা মৃত্যুবরণ করবো। আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যু দান করুন বলে আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা।
যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, কিংবা মরে যায়, কবরের পারে চলে যায়, কিংবা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, মৃত্যুর আগে অথবা মৃত্যুর পরে কবরের ভিতরে অথবা হাসরের মাঠে আল্লাহকে সে ডাক দিবে, আল্লাহ আমাকে একটু দুনিয়াতে পৌঁছায়া দাও না, আমাকে একটু পৌঁছায়া দাও, একটু হায়াত দিয়ে দাও না, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ আমার অনেক নামাজ তরক হয়ে গেছে, অনেক রোজা রাখতে পারি নাই, আল্লাহ আমার দুনিয়াতে কিছু সন্তান আছে, তাদেরকে একটু মানুষ করা বাকি আছে, করতে পারি নাই, আমার অনেক ভালো আমল বাকি রয়ে গেছে, এগুলো একটু করে আসতাম। আল্লাহ কি আর সুযোগ দিবে? দিবে না। সুতরাং সেই সময়টা আসার আগে, মৃত্যুর আগ মুহূর্তটা আসার আগে, অথবা কবরে যাওয়ার আগে, অথবা হাসরের মাঠে ওঠার আগে আমাদেরকে এখনই ভালো আমল করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন বলি আমি। খুঁজে 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 বের করে নেক আমল করার তৌফিক দান করুন বলি আমি। কারো বিরোধিতা করার দরকার নাই। এখানে বিরোধিতা করে লাভটা কি? কারোর জন্য গর্ত করবেন, নিজের গর্তে নিজে পড়বেন। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কারো বিরোধিতা করার দরকার নাই, পারলে কারো কল্যাণ করার চেষ্টা করেন, অকল্যাণ করার কোনো দরকার না। আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের, প্রতিবেশীর, আত্মীয় স্বজনের কল্যাণকামী হবার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় হাজিরিন, যখন কোন একজন নাফরমান ব্যক্তির মৃত্যু আসবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তার মৃত্যুটা কঠিন হবে। আর যখন কোন ইমানদারের মৃত্যু আসবে, তার মৃত্যুটা সহজ হবে। তাকে সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা তার মৃত্যু ঘটাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ইমানদারদের কাছে একদল ফেরেশতা আসবে। ফেরেশতা সালাম দিতে দিতে আসবে এবং জান্নাত থেকে একটা সুন্দর সুগন্ধ মাখা রুমাল নিয়ে এসে তার রূহটা নিয়ে যাওয়ার জন্য লাইন ধরে অভ্যর্থনা জানাতে বসে থাকবে। আল্লাহু আকবার। হাসরের মাঠ থেকেও তাদেরকে সালাম দিয়ে দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আর পক্ষান্তরে যারা নাফরমান ব্যক্তি, তাদেরকে আজরাইল মালাকুল মউত এমন ভাবে দেখা দিবে, বিছানায় পায়খানা পেশাব করে দেবে, এমন ভাবে দেখা দেবে দাঁত খিলিয়ে ফেলবে, এমন ভাবে দেখা দেবে ছাপা বাঁকা হয়ে যাবে, এমন ভাবে দেখা হবে ঠোঁট বাঁকা হয়ে যাবে, এমন ভাবে দেখা দেবে বেহুশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বিভিন্ন ধরনের রূপ নিয়ে মালাকুল মউত তাদের কাছে এসে ভয় দেখাবে। মালাকুল মউতকে ভয় পেয়ে সে পায়খানা পেশাব জায়গায় করে দিবে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে কিতাবে আসছে দুই ব্যক্তি মৃত্যুর সময় মালাকুল মউত কষ্ট পেয়েছে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে, আজরাইলকে এমন শক্তি দিয়েছেন, এমন অন্তর দিয়েছেন, কারো মৃত্যু ঘটানোর সময় তার অন্তর কাঁপে না। সুবহানাল্লাহ বলেন। কারণ অর্ডার, হুকুম পালন করে কার? আল্লাহ। কিতাবে আসছে একটা মহিলা সাগরের মধ্যে, নদীর মধ্যে পানির জাহাজ ভেঙে গেছে, ডুবে গেছে। সেখানে সেই মহিলাটি, তার পেটে বাচ্চা, গর্ভধারী মহিলা, বাচ্চা খালাস চলছে। সেই মুহূর্তে তার এই কঠিন সমস্যা, এই কঠিন মুসিবতে সে পড়ে গেছে। মহিলাটি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে জাহাজের একটা তক্তা
ওই তক্তার উপরে শুয়ে সেখানে বাচ্চা খালাস হবে। ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত সেখানে হাজির। হুকুম চলে আসছে, ওই মহিলাটির মৃত্যুর সময় গনিয়ে আসছে, সেখানেই তার মৃত্যু। ওই মালাকুল মউত দুনিয়াতে দুই ব্যক্তির কাছে রূহ কবজ করতে গিয়ে কষ্ট পেয়েছিলেন, অন্তর কেঁপে উঠেছিল, আফসোস করেছিল, দুঃখ করেছিল। তন্মধ্যে একটা মহিলা, সেটা হচ্ছে ওই জাহাজের তক্তার উপরে প্রসবকারী নারী। সুবহানাল্লাহ। এটা বলতে চেয়েছিলাম এজন্যই, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি সাগরে ডুবে আছেন, সাগরে আপনি কোন একটা তক্তার উপরে বসে আছেন কিংবা শুয়ে আছেন, এটা মালাকুল মউতের দেখার বিষয় নয়। আপনার মৃত্যু কোন জায়গায় হবে, কোথায় আপনার তাকদীরে লেখা আছে, সেখানে আপনার মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মালাকুল মউত আসছেন, আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন আপনাকে যেন এসে আমি সালাম দেই। সুবহানাল্লাহ বলেন। এভাবে মালাকুল মউত আপনার আগে এবং আপনার পরে কোনো মানুষের কাছে এসে তার রূহ কবজ করবে কিনা অনুমতি কারো কাছ থেকে নেবে না, শুধুমাত্র একজন আপনি। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা, তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের রাসূলদের সর্দার, গোটা পৃথিবীর সব মানুষের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনার কাছে মালাকুল মউত এসে অনুমতি চান। লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, তবে আমি বুঝাতে চাচ্ছি মৃত্যু যে কত কষ্ট, কত কঠিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মালাকুল মউতের সাথে অনেক কথোপকথন হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে আবার পাঠিয়ে দিলেন। এভাবে অনেক লম্বা ঘটনা এখানে, ওগুলো আমি বলতে চাই না, ওগুলো আজকের বিষয় না। তবে আমি বোঝাতে চাচ্ছি, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মৃত্যুর যে কঠিন অবস্থা, মৃত্যুর যে দুরবস্থা, মৃত্যুর যে যন্ত্রণা, আল্লাহর নবী একটু দেখতে চেয়েছিলেন। আল্লাহর নবীর বুকের উপরে শুধুমাত্র একটুখানি মালাকুল মউতের আজরাইলের আঙ্গুলের মাথাটা রেখেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যন্ত্রণা ভোগ করেছিলেন, বলছে যে আমার মনে হচ্ছে উহুদের পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত কঠিন, এত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় একটা মানুষ কতটুকু যন্ত্রণা পায়, এটা যখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবারা রে, শুনো শুনো, একজন মানুষ মৃত্যুবরণ করার সময় কি পরিমাণ যন্ত্রণা পায় শোনো। একটা জ্যান্ত খাসি ছাগল যদি তাকে জবে না করে জ্যান্ত কাশির চামড়াটা যদি ছিলা হয়, উঠিয়ে নেওয়া হয়, ওই কাশি যে পরিমাণ কষ্ট পাবে তার চাইতে 1000 গুণ কষ্ট মানুষ মৃত্যুর সময় পায়। এরপরে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, ও জিবরিল, যাও যাও, আমি ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যুর অনুমতি দেব না, আমার রূহ কবজ করার অনুমতি দেব না, যতক্ষণ না আল্লাহ আমাকে ওয়াদা দেয়, আমার দরখাস্তটা মঞ্জুর না করে, যে
আমার উম্মত আমি যখন দুনিয়াতে থাকবো না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এতিম উম্মতেরা, উম্মতের এত কষ্ট, এই মৃত্যুটা আমি সইতে পারবো না। আল্লাহ যেন আমার উম্মতকে এত কষ্ট না দেয়। আর আমার উম্মতদেরকে যদি এই পরিমাণ কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মৃত্যু দেওয়া হয়, তাহলে এই যন্ত্রণাগুলো আমার উম্মতের সকল উম্মতের পক্ষ থেকে আমাকে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল আমাদের মৃত্যুর যন্ত্রণা সব আল্লাহর রাসূল নিজে নিয়ে দুনিয়া থেকে যেতে যাচ্ছেন। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ উম্মতের মহব্বত, একটু চিন্তা করে দেখছেন? আল্লাহু আকবার বলেন। সেই ভালোবাসার মূল্য, সেই ভালোবাসার দাম আপনি কতটুকু দিতে পেরেছেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী সুন্নাহ মোতাবেক টুপি পড়তেন, আপনি পড়েন কিনা? আল্লাহর নবী সুন্নাহ মোতাবেক জামা আপনি পড়েন কিনা? আল্লাহর নবীর উঠা বসা আপনার সাথে মেলে কিনা? আপনার আল্লাহর নবী কথা বলতেন মিষ্টি সুরে, মধুমাখা মানুষের সাথে আন্তরিকতার সহিত, আপনি বলেন কিনা? আপনার চলাফেরা, আপনার উঠা বসা সবকিছু আল্লাহর নবীর সাথে মিলছে কিনা? আপনি দৈনন্দিন জীবনে আল্লাহর নবীর উপরে কি পরিমাণ দরুদ শরীফ পাঠ করছেন? আপনি আল্লাহর নবীর প্রতি আপনার ভালোবাসা কতটুকু? অথচ আল্লাহর নবীর ভালোবাসা আপনার প্রতি কতটুকু একটু দেখেন। আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহর নবী নিয়ে নিতে চান। এর চাইতে মোহাব্বত, এর চাইতে ভালোবাসা আর পৃথিবীতে কি হতে পারে? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্ত মঞ্জুর করলেন। খবর আসলো, জিবরাইল আমিন বললেন, মালাকুল মউত তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে নাফরমান ব্যক্তি যারা, তারা সর্বোচ্চ যন্ত্রণা ভোগ করবে মৃত্যুর সময়। আর ইমানদার যারা, ইমানদার যারা, ইমানের উপরে অটুট অবিচল থেকে ছিল, যারা দ্বীনের উপর, ধর্মের উপর, আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়েছে যারা, তাদের মৃত্যুটা হবে একটা মাসুম শিশু যখন মায়ের কোলে দুধ পান করে করে, মায়ের কোলে দুধ পান করে করে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে ইমানদারদের মৃত্যুটা আমি ঘটায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তরে মৃত্যুর ভয় জাগরুক রাখার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, বেশি বেশি মৃত্যুর আলোচনা শুনবেন, বেশি বেশি মৌতের কথা স্মরণ করবেন, বেশি বেশি মৌতের ওয়াজ নসিহত শুনবেন, বেশি বেশি মৌতের লেখনী পড়বেন। দেখবেন আল্লাহর প্রতি আপনার ভয়, রাসূলের প্রতি ভালোবাসা, পরকালের প্রতি একটা টান কাজ করবে। তখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন না, অবৈধতার মধ্যে জড়াতে পারবেন না, তখন আর আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না, তখন আর আপনি মা বাবার অবাধ্য থাকতে পারবেন না, তখন আপনি আর সমাজ সেবামূলক কাজ ছাড়তে পারবেন না, তখন আর আপনি আপনার পরিবারের সন্তান সন্ততিদেরকে একটা মানুষের মতো মানুষ বানানোর, দ্বীনের উপর, ধর্মের উপর তারাও যেন অবিচল থাকতে পারে, সেই অবস্থায় ছেড়ে না দিয়ে যেতে পারবেন না। সুতরাং প্রিয় হাজিরিন, আমাদেরকে বেশি বেশি মৌতের কথা স্মরণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মৃত্যুর সময়, আমাদের মায়ের মৃত্যুর সময়, বাবার মৃত্যুর সময়, ভাইয়ের মৃত্যুর সময়, প্রতিবেশীর মৃত্যুর সময়, এই আমলগুলো আমাদের প্রত্যেকের করার তৌফিক দান করুন বলে আমিন। আরো জোরে বলেন আমিন।